টানা ভারী বৃষ্টিতে হু হু করে পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার নদ নদীতে। ৫ জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে ওইসব এলাকায়। ওদিকে ভারতের গজবডোবা ব্যারেজ খুলে দেয় আশঙ্কাজনক হারে পানি বাড়ছে তিস্তা নদীতে। তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। সকালে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে তিস্তার পানি। এতে ডুবে যায় রাজারহাট উপজেলার নদী তীরবর্তী বেশ কিছু চরগ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০০ পরিবার। ভারী বৃষ্টির সাথে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানিও দ্রুত বাড়ছে। ওপারে চেরাপুঞ্জিতেও গত ২৪ ঘন্টায় ৩১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ঢলে জাদুকাটা নদী উপচে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বেশ কিছু অংশ এরই মধ্যে তলিয়ে গেছে। দর্শক, সুনামগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন জেলা প্রতিনিধি পঙ্কজ দে। এক সপ্তাহেরও বেশি বন্যার কষ্ট ভোগ করেছেন সুনামগঞ্জ জেলাবাসী। এই এক সপ্তাহ যারা বন্যা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা বাড়িতে ফিরতে না ফিরতেই আরেকবার বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবং যেটি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই বন্যা পরিস্থিতি তারা বলেছেন যে স্বল্পমেয়াদী হতে পারে এবং এটি নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। পানি উন্নয়ন বোর্ড সকালে আমাদেরকে যেটি জানিয়েছেন, সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এবং গেল ২৪ ঘন্টায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।